আমাদের ২১টি হলের ভোট গণনার প্রক্রিয়া অব্যাহত ছিল। এ পর্যন্ত আমরা ১৯টি হলের গণনার ফলাফল হাতে পেয়েছি। আরও ২টি হলের গণনা প্রক্রিয়া অব্যাহত রয়েছে। আশা করছি সর্বোচ্চ ১ ঘন্টার মধ্যে হয়তো আমরা হাতে পেয়ে যাব এবং এরপরে ফলাফল প্রকাশের যে প্রয়োজনীয় যে পদক্ষেপ সেটি করার পরে আমরা ফলাফল প্রকাশ করতে পারব। স্যার, আপনাদের ভোট গণনার পরে আসলে ফলাফল প্রকাশের জন্য আনুষ্ঠানিকতা কি? যেহেতু ফলাফল ঘোষণা হয়ে যাচ্ছে, অন্য কোনো আনুষ্ঠানিকতা আছে কিনা স্যার? না, আশা করি ফলাফলটা হাতে এলে সেটিকে প্রকাশযোগ্য করার পরই আমরা ফলাফল প্রকাশ করব। আনুমানিক কত সময় লাগতে পারে বলে ধারণা করছেন আপনারা? আমরা তো বলেছিলাম যে ১:৩০ থেকে ২টা। তা আশা করছি এই সময়ের মধ্যে হয়তো ৫-১০ মিনিট বা একটু হতে পারে। এখন এই ২টা হলের যে গণনা সমাপ্ত হলেই আসলে আমাদের নিশ্চিত হওয়া যাবে। তারপর আশা করছি ১ ঘন্টার মধ্যে আমরা ফলাফল হাতে পাবো এবং তারপর সেটাকে প্রকাশের উপযোগী করে তোলার পরে আমরা ফলাফল প্রকাশ করব। স্যার, এখন কয়টি টেবিলে ভোট গণনা চলছে? যেহেতু আমরা শুনছিলাম যে ভোট গণনার টেবিলের সংখ্যা বাড়ানো হয়েছে, এখন ভোট গণনার জন্য কোনো বর্তমানে ২টি টেবিল, ২টি হলের ২টি। আমরা যেটি প্রথম দিনে আমাদের ভোট গণনা প্রক্রিয়ার মধ্যে আমরা দেখেছি অনেক আমাদের পোলিং এজেন্ট, বহু সংখ্যক পোলিং এজেন্ট থাকাতে এবং অনেক সাংবাদিক ভাইয়েরা বিভিন্ন গণমাধ্যম কর্মীরা, যার ফলে প্রথম দিনে আমাদের যে টেবিলের ব্যবস্থাপনা করতে বা ছিল, কিন্তু এই জায়গাগুলিতে তাদের উপস্থিতিতে বসা থাকায় আমাদের এই যে অধিক সংখ্যক টেবিল গণনা করার জন্য তাৎক্ষণিকভাবে আমরা দিতে পারিনি, কারণ বহু সংখ্যক যে এজেন্ট তাদের বসার জায়গা করতে হয়েছিল। পরবর্তীতে আমরা গতকাল থেকে তাদের অনুরোধ করেছি এবং তারা আমাদেরকে সুন্দরভাবে একান্তভাবে আন্তরিকতা সহযোগিতা করে সবাই এই সহযোগিতার মধ্যে, এমনকি আপনাদের গণমাধ্যম কর্মীরা আমাদেরকে অত্যন্ত সহযোগিতা করেছে এবং সকলের সহযোগিতার মধ্য দিয়ে আমরা এবং যারা অপেক্ষা করছিল যে ভোট কখন গণনা শেষ হবে, কাঙ্ক্ষিত ফলাফল কখন পাবো, এবং আমাদের যারা এই ভোট গণনা অব্যাহত রেখেছিলেন, বিশেষ করে আমাদের শিক্ষক এবং সেখানে আমাদের নারী শিক্ষকরাও তো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই যে সকলে যে দায়িত্বশীল যে কর্মকাণ্ডের মধ্য দিয়ে আমরা চাই যে একটা সুন্দর একটা জাকসু আমাদের সামনে উপস্থাপন করতে, যেটি এই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের যে কোনো ন্যায়সঙ্গত দাবি দেওয়ার মুখপাত্র হিসেবে কাজ করে এবং তাদের উন্নয়নের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে এবং বিশ্ববিদ্যালয়কে গতিশীল করার ক্ষেত্রে তারাও তাদের দায়িত্বশীল ভূমিকা করতে হবে। এবং এই জায়গাটা আসলে আমাদের উচিত যে দলীয় স্বার্থের ঊর্ধ্বে রেখে আমাদের কাজ করা, এবং সেই দলীয় স্বার্থের ঊর্ধ্বে না উঠলে শুধু যদি আমাদের রাজনৈতিক দলীয় গণ্ডির মধ্যে আবদ্ধ থাকি, তাহলে আসলে যে উদ্দেশ্যে গণ-অভ্যুত্থানের যা সংগঠিত হয়েছিল, যে প্রত্যাশাতে তাদের সেই প্রত্যাশার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে আমরা ব্যর্থ হব। স্যার, আমি একটা বিষয় জানতে চাইবো যে দেশ এবং দেশের বাইরের অগণিত মানুষের নজর এখন জাকসুর ফলাফলের দিকে, এবং সবাই জানতে চাচ্ছে যে কেন 11 তারিখে ভোট গ্রহণ হয়েছে এবং আজকে 13 তারিখ, 2 দিন বিলম্বিত হলো। এই বিলম্বের কারণটা আসলে কি? কমিশনের ব্যাখ্যা কি এই বিষয়ে? আমরা প্রথম দিনে ভোট গণনা কার্যক্রম শেষ করে আমাদের হাতে ফলাফল আসতে, মানে গণনার যে ব্যালট বক্স, গণনার সমস্ত কিছু আমাদের কমিশনে আসতে আপনারা দেখেন যে 9টা মতো বেজে গিয়েছে, এবং সেগুলিকে যথাযথ শেষ হয়েছিল 5টা, এরপর 9টা পর্যন্ত কেন গড়ালো ভোট গণনা শুরু হওয়াটা? 5টায় ভোট সমাপ্তির সময় ছিল, কিন্তু যে সমস্ত ভোটাররা, আপনারা জানেন যে আমাদের 6টি হলে 1000-এরও বেশি শিক্ষার্থী রয়েছে, 1000 করে শিক্ষার্থী রয়েছে, এবং অনেক শিক্ষার্থীরা দুপুরের পরে বা বিকালে তারা যে লম্বা লাইন দিয়েছে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে তারা দাঁড়িয়েছে, কিন্তু তাদের ভোট সম্পন্ন করতে যে সময়টা লেগেছে অতিরিক্ত সময়, এবং আপনারা জানেন যে অধিক সংখ্যক প্রার্থী হওয়ায় 33 বছর যে নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনের পছন্দের প্রার্থী বাছাই করতে আমরা দেখি যে কোনো বুথে একজন আধা ঘন্টা লেগে গেছে। এই যে তাদের যে সময় ক্ষেপণ বা চিন্তা ভাবনা, যেহেতু তারাও নতুন একটা অভিজ্ঞতা, আমাদের দেশে তো 33 বছর পরে যেমন জাহাঙ্গীরনগরে জাকসু হচ্ছে, এবং আমাদের দেশে আমরাই তো গণতান্ত্রিক, আমাদের নির্বাচন, আমাদের গণতান্ত্রিক যে ভোটের অধিকার, এটাই তো আমাদের চর্চা আমরা হারিয়ে ফেলেছিলাম।
যার ফলে তারা এই নতুন আঙ্গিকে নতুন পট পরিবর্তনের মধ্য দিয়ে যে একটা গণতান্ত্রিক পরিবেশ পুনঃপ্রতিষ্ঠার যে সম্ভাবনা দেখতে পেয়েছে এবং সেটিতে আপ্লুত হয়েছে এবং তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে গিয়ে যে সময় ক্ষেপণ করেছে, এটি যে সময় 5টা থেকে যে আমরা 5টার পরে ভোট নিয়েছি এমন না, কিন্তু 5টা পর্যন্ত যারা ভোট কেন্দ্রে উপস্থিত ছিল তাদের ভোট সম্পন্ন করতে সময়টা লেগেছিল এবং সে হল থেকে আমাদের কেন্দ্রে আসতে যে সময় লেগেছিল এখানে আমরা দেখি যে 8, সাড়ে 8টা 9টার মধ্যে আমরা সব পেয়ে গেছি এবং সেগুলিকে গণনার উপযুক্ত করে তোলা এবং এই জন্য প্রথম থেকে আমাদেরকে যেমন টেবিলের জায়গা থাকলেও আর আমাদের সিলেট ভবনটা যে দেখেছেন যে পরিসর, সেখানে অর্ধেক জায়গায় কিন্তু জুড়ে ছিল আমাদের পোলিং এজেন্টরা, যার ফলে আমরা পরের দিন থেকে আমাদের তাদের যে আন্তরিকতা তাদের সহযোগিতার মধ্য দিয়ে আমরা গতকাল আমরা 12টা টেবিল আমরা গণনার জন্য দিয়েছি। হ্যাঁ, যার ফলে আমরা কাল অনেকটাই গেছি। এর মধ্যে আমাদের দুর্ঘটনা যে আমাদের এক সহকর্মী সদ্য সহকর্মী তার যে হঠাৎ আকস্মিক মৃত্যু, সেটি আমাদেরকে ব্যথিত করেছে। আমাদের এই যে চলমান প্রক্রিয়ার মধ্যে তার এই মৃত্যুর মধ্য দিয়েও যে আমাদের কষ্ট নিয়ে আমাদেরকে কিন্তু এই নির্বাচন ফলাফল প্রকাশটা করতে হচ্ছে, যদিও এই ফলাফল প্রকাশে ব্যাঘাত ঘটানো না, আবার আমাদের সহকর্মীর যে তার এবং তার পরিবারের প্রতি যে আমাদের যে দায়বদ্ধতা বা আমাদের যে একটা শ্রদ্ধা জানানোর বিষয়টা, সেটিও আমরা নামাজে জানাজায় গিয়েছি। সেখান থেকে এসে আমাদের 2:30টার পরে আমরা ভোট গণনা শুরু করে এক নাগাড়ে এখন পর্যন্ত অব্যাহত রয়েছে এবং একই অবস্থায় একই নির্ঘুম অবস্থায় আমরা আমাদের দায়িত্ব পালন করেছি। আমরা চাই আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রতিটি স্টেক হোল্ডার তাদের দায়িত্বশীলতার পরিচয় দেবে, আমাদের বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।